খুব সুন্দর লাগছে। মাঠে 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 যা বললো একবার দেখলাম তোমাদের গায়ের উপরে আমি তো দেখা হয়েছিল ফটোশুটে, তারপরে এখন আকাশ কুসুমের সাথে। খুব ভালো আছি, একটু টায়ার্ড আছি বাট ভালো আছি। ওই আমি তোমাকে আগের ভিডিওতেও বললাম যে দেখো আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না, এত হেসেছি আজকে সারা সিনে। খুব ভালো আছি, তোমাদের দেখলে আমি আরও ভালো হয়ে যাই। আমার জন্য রোজ চকলেট নিয়ে আসে, নতুন নতুন জিনিস নিয়ে আসে, তো আমি একটু ভালো থাকারই কথা না। কথা জড়িয়ে যাচ্ছে, পুরো হেক্টিক শিডিউল গেল। খুব হেক্টিক গেছে গো। আর হেক্টিক বলতে মানে প্রত্যেক দিন মানসিক যায়, আজকে না আমার শারীরিক ধকল গেছে। এই রং টং খেলা, সারা দিন ধরে হাসা, মানে সিন দেখলে তোমরা বুঝতে পারবে আমি কেন হেসেছি। তো এই হাসা হাসি আমি আর পাচ্ছি না, একটা মানে মিনিমাম নয়েজ নিতে পারছি না আমি। তারপর এরকম গরম, কেমন এনজয়মেন্ট হচ্ছে? ঝাক্কাস কি। আরে মানে সবচেয়ে দুঃখের বিষয় তুমি দেখো, পুরো মেকআপ রুমটায় দেখো আর একটা মানুষকে দেখতে পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল তুমি প্রত্যেক দিন তুমি সন্ধ্যে 6টার পরে আসবে, কাউকে দেখতে পারবে না, কিন্তু আমাকে তুমি দেখতেই পাবে। ইভেন পাশের ঘরে সম্রাট মুখার্জিকেও দেখা যাবে না, একমাত্র আমি। তো এইটা একটুখানি মানে সবাই থাকলে আমি একটুখানি এনার্জি পাই, কিন্তু আমি একা থাকলে আমার খুব মানে ইয়ে লাগে, টায়ার্ড লাগে। হিরো তো আজকে চলে গেল। হিরো রোজ চলে যায়, হিরোর পোয়া 13-12, আসে লেটে, তাড়াতাড়ি প্যাক আপ নিয়ে চলে যায়। আমি আসি সবার ফার্স্টে, আমি সবার আগে মেকআপ রুমে ঢুকি, যখন ঝাড় দেয় ঘরটা, ফ্যান চালিয়ে দেয় শুকানোর জন্য, তখন আমি ওখানটা দাঁড়িয়ে থাকি ঢোকার জন্য, মানে ঘর শোকাবে তারপরে আমি ঢুকবো। আর যাই একদম তালা দিতে আসে ওখানে, আমি লাস্ট টাটা করে যাই। এই হচ্ছে আমার প্রত্যেক দিনের স্কেডিউল। ডেডিকেশন লেভেলটাই আলাদা। হ্যাঁ, ডেডিকেশন বিশাল, ভাবতে পারবেন না। দর্শকরা তো ভীষণ পরিমাণে ভালোবাসা দিচ্ছে, দেখাই ধারাবাহিকের টিআরপি কথা বলছে, তোমার সম্রাটের কেমিস্ট্রি কথা বলছে। হ্যাঁ মানে দেখো, যেহেতু গল্পটা একটু ভিন্ন ধাঁচের, মানে অসমবয়সী প্রেম বা বিয়ে, তো আমি ভেবেছিলাম মানে অ্যাসাচ মানে লাস্ট টাইম মানে আয়ুষ গঙ্গার যে একটা হাইপ ছিল, মানে আমি ভেবেছিলাম সত্যি মানে হয় না যে একটা চরিত্র সবে করেই আমি একটা মানে একদম ব্যাক টু ব্যাক একটা প্রজেক্ট করছি, তো আমি ভেবেছিলাম যে হয়তো সেরকমভাবে অ্যাকসেপ্ট করবে না। আর আয়ুষ গঙ্গা এতটাই হিট ছিল যে তারপর সম্রাট কথা মানে ডালি রক্তিমটা আমার মনে হয়নি যে এতটা তাড়াতাড়ি মেনে নেবে সবাই, কিন্তু আমি দেখলাম না, খুব ভালো রেসপন্স। ইভেন আমার মনে হয় যেটা দর্শককে কানেক্ট করছে সেটা হচ্ছে আমাদের বাবা মার সময় কি হতো, যে আমার বাবা মার নিজের বাবা মারই বয়সের ডিফারেন্স 10 বছরের, 10 না 12 বছরের ডিফারেন্স, মানে আমার মা অনেকটাই ছোটো আর আমার বাবা অনেকটাই বুড়ো। তো মার খাবো, বাড়ি গেলে মার খাবো গো। তো মানে বয়সের একটা বিশাল ডিফারেন্স। তো আমার মনে হয় আগেকার মানুষদের তো এরকমই বিয়ে হতো বা প্রেম হতো, দর্শক হয়তো কোনোভাবে সেটাই কানেক্ট করছে, তাই তাদের ভালো লাগছে আর কি। এই মুহূর্তে কিন্তু জমজমাট সিন রয়েছে, বেশ মারপিটের আগেরটা দেখো নি? না তোমরা, হ্যাঁ তোমরা মনে হয় তখন আসো না। হ্যাঁ, তার আগে আর এক চব্য হয়েছে, আপনার এই সব কিছু বলে দিতে পারবো না, তারপরে এই ভিডিওগুলো বেরোলে না আমি বহুত কথা শুনবো, মার খেয়ে যেতে পারি আমি। আমরা দেখছিলাম যে এক্স প্রেমিক এসছে পরে, রং দেওয়া হচ্ছে, মানে থ্রিলিং কিছু এলিমেন্টস আসছে গল্পে। প্রত্যেকটা সিরিয়ালেই মোটামুটি হোলি টোলি দেখানো হচ্ছে, সব জায়গায় খুব সুন্দর সিন হচ্ছে, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে হোলির মজাও আছে, আমি মেন ফানটা করছি, যেটা ফান হয় সেটা আমিই মেন করছি, কিন্তু এর মধ্যে থ্রিলিং এক্সপিরিয়েন্সও পাবেন, কারণ একটা হচ্ছে কিডন্যাপিংয়ের একটা বিষয় হচ্ছে, সব কিছু তো বলে দিতে পারবো না আমি, তার জন্য তো আকাশ কুসুম দেখতে হবে। আই এম রেডি। হ্যাঁ, সম্রাট মুখার্জি দেখলাম অ্যাকশন সিনে। হ্যাঁ,
আমি তো বলেছি সম্রাটদার অ্যাকশন সিন আমার এতটাই ভালো লাগে, আমি বলেছি আমার কোনো মানে এরকম সিকোয়েন্স থাকলে আমি তো মানে সম্রাটদার থেকে মানে শিখবো, সেটা আগের ভিডিওতেও ইভেন বলেছিলাম আমি। কিন্তু আমার যেদিন যেদিন এরকম কোনো সিকোয়েন্স থাকে সম্রাটদা আগে ভাগে ব্যাক আপ করে চলে যায় বা ওনার কলই থাকে না। তো কেমিস্ট্রি কতটা চলছে ভালো, মানে শুধু আমি যদি বলি সম্রাটদার সাথে সেটা নয় গো, মানে আমার পার্সোনালি মনে হয় যে যদি তোমার অফ স্ক্রিন কেমিস্ট্রি ভালো থাকে না, মানে যে কোনো চরিত্রের সাথে অন স্ক্রিন কিন্তু সেটা ফুটে ওঠে। তো আমার সাথে এখানে মানে আমার সবচেয়ে বেশি ক্লোজ, আমি অন স্ক্রিন বললে মনে হয় বাদ বাকি মানুষ আমাকে খুব ধরে পেটাবে, কিন্তু আমার বুলবুলিদির সাথে আমার সত্যি মানে একদম সেই একটা সম্পর্ক, মানে বলা যায় না। আমি প্রত্যেক দিন এসে মানে বুলবুলি না থাকলেই আমার খুব মানে একা একা লাগে। বুলবুলিদি, শাওনদি, অর্পিতা, মানে আমরা চারজন একটা টিম। এই যে ওরা চলে গেছে আমি কিন্তু সত্যিই টায়ার্ড হয়ে গেছি, ওরা থাকলে দেখতে এতক্ষণ পুরো একদম। তো যাই হোক, আমার এটা মানে আমার পুরো ফ্যামিলি হয়ে গেছে। তো শুধু সম্রাটদা না, সবার সাথে আমার এত ভালো কেমিস্ট্রি যে সেটা আমার মনে হয় সিনে রিফ্লেক্ট করে এখন। ফাইনালি দর্শকদের কী বলে এত ভালোবাসা দিচ্ছে, তার পাশাপাশি আগামী দিনের চমক কী থাকছে? আগামী দিনের চমক হচ্ছে একটা প্রোমো আউট হয়েছে যেখানে আমরা দিরাগমনে যাচ্ছি মুখার্জি বাড়িতে। তো সেটা তো একটা বড় চমক, কিন্তু ওই চমকে অ্যাকচুয়ালি কী হবে আমরাও জানি না। তো যাই হোক, সেটার জন্য আমিও সেটা জানার জন্য খুব এক্সাইটেড, কারণ দুটো ফ্যামিলি দেখায় মানে একে অপরের রাইভেল। তো কি হতে চলেছে, আমার কি মানে আমার প্রত্যেক দিন কোনো চ্যালেঞ্জিং সিন থাকলে, মানে যেমন দুদিন ধরে মানে আজকে যেমন ওই যেটা সিকোয়েন্স তোমরা দেখলে ওটাও খুব চ্যালেঞ্জিং ছিল, আর তার আগেও আমার একটা অন্য লুক ছিল। তো আমার মানে প্রত্যেক দিন নতুন নতুন মানে এরকম এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। মানে এক চরিত্র ঠিক ভালো লাগে না, মানে কখনো কখনো একটুখানি কিক দরকার হয়। তো নতুন কোনো কিক পাবো হয়তো ওই ঘরে গেলে, মানে ওই বাড়ি গেলে। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড, আশা করছি আপনারাও খুব এক্সাইটেড। তো সবটা জানতে দেখতে আকাশ কুসুম কিন্তু দেখতে ভুলবেন না, সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলায়। এই ফ্লোর এই প্রথমবার দেখা না সত্যি মানে সিতারা বাংলা তো, হ্যাঁ সত্যি সিতারা বাংলার সাথে অনেকবার আর কি হিট অ্যান্ড মিস হয়েছে। প্রত্যেকবার তোমরা আসছো ফ্লোরে, কিন্তু আমি থাকছি না। এই প্রথমবার তোমাদের সাথে দেখা হয়ে গেল, এবং এমন একটা ভালো দিনে দেখা হয়ে গেল যেদিন হোলির শুটিং হচ্ছে। এবং হোলির শুটিং মানেই হচ্ছে একটা সারা দিন ধরে প্রচুর তামঝাম চলতে থাকে। এই মানে কী বল, গরমের মধ্যে সারা গায়ে আবির মাখা, এবং সেই সকাল থেকে সেই সন্ধে অবধি শুটিং, চাপের ব্যাপার। কিন্তু যেহেতু আর কি আমি অনেক বছর ধরে এই সিনেমার সাথে যুক্ত আছি বা সিরিয়ালের সাথে যুক্ত আছি, সেহেতু মানে আমরা প্রিপেয়ার্ড থাকি, মানসিকভাবে আমরা তৈরি থাকি যে এটা সকাল থেকে একটা গরমের মধ্যে এই কাজটা করতে হবে। এবং অনেক সিরিয়াল, অনেক সিনেমা এরকম হোলি সিন করেছি। তো তাই মনে মনে আর কি প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে আজকে একটুখানি চাপ যাবে আমার, কিন্তু বাট মানে আজকে পুরো স্টারকাস্ট ছিল আর কি, এবং প্রত্যেকটি কলাকৌশলী এত কোঅপারেটিভ, এবং ডিরেক্টোরিয়াল টিমও ভীষণ কোঅপারেটিভ। মানে যখনই মনে হয়েছে যে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, আমাদেরকে মেকআপ রুমে পাঠিয়ে দেওয়া এবং আবার ফ্রেশ হয়ে ফেরত আসার সুযোগ দেওয়া। তো এই পুরোটা মিলিয়ে আজকের দিনটা খুব একটা চাপের যায়নি। হোলির পরই হোলি সেলিব্রেশনটা কেমন হচ্ছে? আমি হোলির দিনও সাংঘাতিকভাবে হোলি খেলেছি, তো তাই জন্য আমার কাছে একটু মানে আবার মানে রিপিট হচ্ছে ব্যাপারটা, কিন্তু মজাই লেগেছে। কারণ সত্যিকারের হোলির দিন এতগুলো চেনা লোককে পাইনি আর কি, বেশিরভাগ অচেনা লোকেদের মাঝে দাঁড়িয়েই হোলি খেলতে হয়েছে। কিন্তু আজকে আমার যেটা ভালো লাগলো যে আমার যারা খুব পুরনো চেনা আর্টিস্ট আর কি, তাদের সাথেই দাঁড়িয়ে হোলি খেললাম। এবং সিন তো হয়েছে, কিন্তু সিনের মাঝখানে প্রচুর ইয়ার্কি ঠাট্টা ফাজলামি, হই হুল্লোড়, মজা,
গল্প বিভিন্ন জিনিস হয়েছে। তো সেই জন্য মানে শুটিংটা ঠিক শুটিং মনে হয়নি, মনে হচ্ছে যেন একটা হই হুল্লোড় পিকনিকের মতো হলো আর কি। কিন্তু এই যা হয়, একটু গরমকালে যেহেতু হয়েছে সেহেতু একটুখানি প্রেশার, মানে একটুখানি ক্লান্ত ফিল করছি এখন, কিন্তু বাট তোমরা এসে গেছো, এখন আর ক্লান্ত ফিল করছি না। তার পাশাপাশি এবার অ্যাকশন হিরো, যুদ্ধটি অ্যাকশন করতে হয়েছে। হ্যাঁ বাবা, মানে আমাকে পেলেই লোকে নয় নাচায় নয় ফাইট করায়, এই দুটোর মধ্যে একটা করাতেই থাকে আর কি। এবং ফাইট আর নাচ এই দুটো ক্ষেত্রেই আজকে যদিও আমি বেঁচে গেছি, চরিত্রটা এমন ছিল যে এই ভদ্রলোক খুব গম্ভীর চরিত্রের মানুষ, খুব বেশি ইয়ার্কি ফাজলামি মানে না, তো তাই জন্য নাচের মধ্যে আমি ছিলাম না, কিন্তু ফাইটটাতে ছিলাম। তো এই নাচ ফাইট হেন তেন এগুলো খুব টায়ারিং জিনিস হয়, কিন্তু ইয়েস আবার সুযোগ পেয়েছি যখন এগুলো করার, এগুলোই তো মানুষ চায় করতে। কমার্শিয়াল ফিল্ম বা সিরিয়ালের হিরো মানেই হচ্ছে এগুলো করতে হবে, এবং এগুলো করলে মানে আমাদের দর্শক যারা তারাও খুব খুশি হয়। তাই আমাদের যতই খুশি মানে যতই কষ্ট হোক না কেন, দর্শকদের খুশি করাটাই আমাদের কাজ, এবং তাই আমরা চেষ্টা করেছি। ঠিক কি চলছে? একটা জমজমার সিন দেখলাম, ডালির প্রতি একটা আক্রমণ নেমে এসছে, তুমি বাঁচাতে আসছো, ঠিক কি হচ্ছে যদি কি ছোট্ট করে শেয়ার করো। অ্যাকচুয়ালি কী হচ্ছে যে মানে ডালি আমার যে বোন আর কি, তার চক্ষুশূল আর কি, আমার বোন আর কি একদম দেখতে পাচ্ছে না ডালিকে, কারণ মানে আমার বোন যেভাবে প্ল্যান করেছিল যে ব্যবসাটা আস্তে 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 ও তার হাতে নিয়ে নেবে, এবং আমার সম্পত্তি পুরোটাই, আমি যেহেতু অবিবাহিত ছিলাম সেহেতু পুরো সম্পত্তিটাই পরবর্তীকালে ওরই হবে বা ওর ছেলেমেয়ের হবে। কিন্তু হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্টালি বিয়েটা হয়ে যাওয়াতে ওর পুরো স্বপ্নভঙ্গ হয়েছে, এবং তারপর থেকে কীভাবে আর কি ক্ষতি করা যায় ডালির, সেটাই টার্গেট করে চলেছে, এবং ডালিকে বিভিন্নভাবে বিপদে ফেলা থেকে শুরু করে মানে মানে গুন্ডা পাঠানো থেকে শুরু করে বিভিন্ন জিনিস করছে। এবং আজকে যেটা একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, ওর এক্স বয়ফ্রেন্ডকে আর কি মানে ফিট করেছে এই আমার বোন আর কি, যাতে ডালিকে একেবারে এইখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া যায়। কিন্তু মোমেন্টে একদম মানে ঠিক সময় আর কি আমি এসে পড়ি, এবং আমি এই ছেলেটিকে আর কি ধরে বেদম ধোলাই দিই, এবং আলটিমেটলি ছেলেটি পালিয়ে যায়, এবং আমি ডালিকে বাঁচিয়ে নিই। যেমনটা হয় আর কি, সিনেমায় যেমনটা হয় সেরকমই হয়েছে। ইন্টারেস্টিং, মানে আমার মনে হয় যে দর্শক যখন এটা স্ক্রিনে দেখবে ভীষণ পছন্দ করবে বা ভালো লাগবে তাদের। মানে আগামী দিনে বড়সড় চমক দর্শকদের জন্য আসছে গল্প। একদমই, কারণ বড়সড় চমক বলতে অনেকগুলো চমক আসছে। একটা তো আছেই যে এই ডালির বয়ফ্রেন্ডের নাম তার হাজব্যান্ড জেনে যাবে, এবং জেনে যাওয়ার পরে কিভাবে রিয়্যাক্ট করছে এই ছেলেটি, সেটা একটা দেখার মতো বস্তু হবে। তাছাড়া হোলির ইভেন্টটা একটা দারুণ এক্সাইটিং একটা ইভেন্ট হবে। এরকম করে বেশ কয়েকটা চমক আসছে, আরও একটা দুটো চমক আসছে, এক্ষুনি বলতে চাইছি না, তাহলে আমার লেখক আর কি খুব রাগ করবে যে তুমি কেন আগের থেকে বলে দিলে। কিন্তু বেশ কয়েকটা চমক আসছে, এবং আকাশ কুসুম একেবারে একটা অন্য রকমের ফ্লেভার নিয়ে আসতে চলেছে। কারণ আমরা সবসময় সিরিয়াল মানেই দেখি যে মেয়েরাই দশভুজা হয় এবং মেয়েরাই সব কিছু করে একাধারে, কিন্তু এই সিরিয়ালটা কিন্তু অনেকটা সিনেমার মতো, যেখানে নায়কও অনেক কিছু করছে, মানে নায়ক নায়িকা দুজনেরই উভয়ের ইকুয়াল পার্টিসিপেশন আছে সব কিছুতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা ইন্টারেস্টিং মানে সাবজেক্ট বা গল্প হিসাবে দর্শকের কাছে পৌঁছবে। থ্যাংক ইউ। সিতারা বাংলার সমস্ত দর্শকদের জানাই এবং সমস্ত সাবস্ক্রাইবারদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।